বাংলাদেশ ক্রিকেটের পুরনো চিত্রটা ছিল একেবারেই আলাদা। শেষ দিকে উইকেটে থাকা মানেই ধুঁকতে থাকা ব্যাটার এবং বোলার মানে শুধু বল করা। ব্যাট হাতে কিছু আশা করাও যেন পাপ। কিন্তু সময় বদলেছে। এখন ব্যাট হাতে ভরসা জাগাচ্ছেন ঠিক সেই বোলাররাই যাদের মূল পরিচয় ছিল বল হাতে ঘূর্ণি বা গতি তৈরি করা। তিন তরুণ মুখ নাজুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন ধীরে ধীরে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের নতুন প্রজন্মের অলরাউন্ডার। তারা দেখিয়ে দিচ্ছেন চাপে থেকেও কিভাবে ব্যাট চালাতে হয়, কিভাবে দায়িত্ব নিতে হয় এবং কিভাবে শেষের ব্যাটার নয় বরং শেষের যোদ্ধা হয়ে উঠতে হয়। শামীম পাটোয়ারি কিংবা নুরুল হাসান সোহানরা যেখানে নিয়মিত ব্যর্থ হচ্ছেন ব্যাট হাতে, সেই জায়গায় বোলার পরিচয় মাঠে নামা এই তিনজন দলের হয়ে করে দিচ্ছেন মূল্যবান রান। কখনো গড়ে তুলছেন জরুরি পার্টনারশিপ, কখনো বা বাঁচিয়ে রাখছেন লড়াইয়ের আশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20টাই এর সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডারের ৬ ব্যাটার মিলে করেছিলেন মাত্র ৬২ রান, অথচ শেষ ৫ ব্যাটার যারা মূলত বোলার তারাই তুলেছিলেন ৮০ রান। বিশেষ করে নজর কেড়েছেন নাজুম আহমেদ ও তানজিম সাকিব। দল যখন ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে টাল মাটাল, ক্রিজে এসে তারা দুজন মিলে গড়েছিলেন ৪০ রানের এক দারুণ চোটি। তানজিমের ব্যাট থেকে আসে শিফার্ডের ১ ওভারে ১৭ রান, এক বিশাল ছয়ও হাঁকিয়েছিলেন তিনি। অন্যদিকে নাসুম ও স্পিনারদের উপর চড়া হয়েছিলেন, তবে বাউন্ডারি লাইনে দুর্ভাগ্যজনকভাবে ক্যাচ আউট হন। সে জুটিটা যদি শেষ পর্যন্ত টিকে যেত ফলাফল হয়তো অন্যরকমই হতো। তবে এই এক ম্যাচে নাসুম ও তানজিমের ব্যাটিং ক্ষমতার একমাত্র প্রমাণ নয়, তারা এর আগেও একাধিকবার দেখিয়েছেন বল হাতে যেমন নির্ভরযোগ্য, ব্যাট হাতেও তারা সমান লড়াক। বিশেষ করে নাজুম আহমেদ, যিনি ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশকে এনে দিয়েছিলেন স্মরণীয় জয়। সেদিন তার ১১ বলে ১৮ রানের ক্যামিওটাই বাংলাদেশকে ম্যাচে রেখেছিল। এরপর ২০২৩ এশিয়া কাপে আবারও ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন ৬ উইকেট হারিয়ে টালমাটাল, তখন নাসুম একাই দলকে টেনে নিয়ে যায় ২৬৫ রানের লড়াকু পুঁজিতে।